ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম মিডিয়ার কল্যাণে আমাদের কথাগুলো বিশ্বের যেখানে যাচ্ছে সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়াতান প্রাণ ভরে মন ভরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং সূরাতুল মাইদার প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে এর উপরেই সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রকৃত ঈমানদার কাদেরকে বলা হয়? শুধু নামাজ রোজা করার মাধ্যমে, জিকিরের মাধ্যমে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। প্রকৃত ঈমানদার শুধু নামাজ রোজার নাম নয়, প্রকৃত ঈমানদার শুধুমাত্র রোজা রাখার নাম নয়, প্রকৃত ঈমানদার শুধুমাত্র হজ করার নাম নয়, প্রকৃত ঈমানদার শুধুমাত্র যাকাত দেওয়ার নাম নয়, বরং প্রকৃত ঈমানদার আল্লাহ পাকের তাওহীদের উপরে 100% আস্থা বিশ্বাস রেখে এগুলো পালন করার নাম। কথা বুঝতে পেরেছেন? না বুঝে থাকলে বলতে পারেন যে শুধু নামাজ পড়লাম, ঈমান ঠিক নাই, কখনো আপনি ঈমানদার হতে পারবেন না। হজ করলাম কিন্তু হজের উপরে 100% আমার আস্থা নেই, আল্লাহ তাআলার উপরে 100% আস্থা নেই, এর নাম হাজিও নয়, এর নাম প্রকৃত ঈমানদার নয়। পবিত্র কোরআনে হাকিমের মধ্যে যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন, 6666 আয়াত আমরা সকলেই জানি। এই 6666 আয়াত মতান্তরে কম বেশি হতে পারে। প্রত্যেকটা আয়াত আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার বিধান সম্বলিত আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের কোন আয়াত, কোন সূরা, কোন অংশ বিশেষ, কোন বিধান কেউ যদি অস্বীকার করে, তাহলে অস্বীকার করার দ্বারা ইসলামের ভিতরে থাকার তো প্রশ্নই আসে না, ইসলাম থেকে সে বাইর হয়ে যাবে। কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে প্রথমত আজকের আলোচনার খোলাসা হলো
এক তাওহীদের উপরে আস্থা এবং অবিচল রাখা এবং থাকা। তাসবিহ পাঠ আমার আপনার থেকে আল্লাহ রাসূল কম জানতেন না। উনিও তো ঘরে বসে বসে তাসবিহ পড়তে পারতেন। কি প্রয়োজন ছিল মক্কা থেকে মদিনায় আসা? কি প্রয়োজন ছিল আরামের বিছানা ছেড়ে জিহাদের ময়দানে আসা? কি প্রয়োজন ছিল সাহাবায়ে কেরামের বিশাল জামাত, যাদের নাওয়ার খবর নাই, খাওয়ার খবর নাই, পরিবার পরিজন সম্পদ বসত বাড়ি ভিটা যা আছে সবগুলোকে পরিত্যাগ করে ওনারা দেশ থেকে দেশান্তরে সফর করেছেন? কি প্রয়োজন? তারা জানতেন যে আল্লাহ পাকের তাওহীদের উপরে আস্থা অবিচল আমার আছে, তবে এর বহিঃপ্রকাশ হলো এই কাজগুলোর মাধ্যমে। এই কাজগুলো যার অটল অবিচল থাকবে, এই কাজগুলো যার মজবুত থাকবে, সে প্রকৃতি ইমানদার। কথার কথা, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি আমাদের পিতামাতাকে। সবচাইতে বেশি আমাদের দৃষ্টিতে পিতামাতার, শরীয়তের আলোচনা পরে আসছে, পিতামাতাকে বেশি মহব্বত করি। বাপের অবাধ্য সন্তানও যদি হয় আর তার সামনে যদি তার মাকে তার বাবাকে কেউ অশ্লীল কথায় বকাঝকা করে, তাহলে ওর স্বাভাবিক থাকা অসম্ভব হয়ে পড়ে। যে মার কারণে দুনিয়া দেখলাম, যে মার উসিলায় দুনিয়া দেখলাম, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে আমাকে পেটে ধরেছেন, যে মা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, যে বাবা এত কষ্ট করে আমাকে বড়বান করেছেন, সেই বাবাকে তুমি বকা দিবা, এটা সহ্য হয় না। পিতা মাতাকে যদি আপনার এত শ্রদ্ধা করতে হয়, পিতা মাতার প্রতি যদি এত মহাব্বত থাকতে হয়, পিতা থেকে মাতা থেকে এবং দুনিয়ার সকল কিছু থেকে পিতা মাতাকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি মহাব্বত এর থেকে বেশি লাগবে। এর থেকে বেশি যার আছে সে হলো প্রকৃতি ইমানদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করার জন্য বলছিলেন, কে কেমন আমাকে মহব্বত করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সকল কিছু থেকে আমি বেশি মহব্বত করি, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, পরিবার থেকে, সম্পদ থেকে, দেশ থেকে, তবে আমার নিজ থেকে বেশি আপনাকে মহব্বত করি না। রাসূল বলেন যে এখনো তুমি প্রকৃতি ইমানদার হইতে পারো নাই। কিছুক্ষণ পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। নিজের জীবন থেকে যদি আপনি বেশি মহব্বত করেন তাহলে আপনি ইমানদার। আল্লাহ রাসূলকে মহব্বত করা মানে হলো আল্লাহকে মহব্বত করা। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত ইমানদারের মাপকাঠি, প্রকৃত ইমানদার তো সেই ব্যক্তিকে বলা হয় যার নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সন্তান থেকে, নিজের পরিবার থেকে, নিজের পিতা মাতা থেকে, দুনিয়ার तमाम বস্তু থেকে বেশি রাসূলকে মহব্বত করবে, সে হলো ইমানদার। যার ভিতরে এই মহব্বত নাই সে কখনো প্রকৃত ইমানদার হতে পারবে না। যার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে সেই প্রকৃত আল্লাহ তাআলাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। এই ওয়াদা আমার জন্য না, এই ওয়াদা আপনি প্রকৃতি ইমানদার কিনা। এই পথটা, প্রকৃতি ইমানদারের পথটা আরামের পথ না, ঘরে শুয়ে থাকার পথ না। মন চাহে জিন্দেগির পথ না। এই প্রকৃতি ইমানদারের পথটা কষ্টের। এই কষ্ট কারা কারা করতে রাজি আছেন একটু চিৎকার করে আল্লাহ তাআলাকে দেখায় দেন তো দেখি। আস্তে আস্তে হাত তোলেন কেন? হ্যাঁ, এই হাতটা তো কবুল হয়ে গেলে তো জান্নাতি হয়ে যাবে। নারে তাকবীর।
আওয়াজ বড় হয় না। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদও হয়েছে আর কি, খুব আস্তে, এখনো রক্ত গরম হয় নাই। এই জিন্দাবাদ দিয়া ইসলাম কায়েম করবেন এত সহজ না। এই পথটা বড় কঠিন একটা পথ। এই পথের মধ্যে কঠিনের জন্য বললাম যে আপনি দ্বীনের উপরে থাকতে গিয়ে শয়তান এবং শয়তানের তামাম কাজের আপনাকে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে যদি দ্বীনের উপরে থাকতে গিয়ে উত্তপ্ত তেলের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হয়, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আছেন? রক্ত ঝরাতে প্রয়োজন আছে, রক্ত লাগবে, আছে? আছে, আসতে বলে, আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুআহহিদ চেদার পায়ে জিরি জারাস, মুআহহিদ চেদার পায়ে জিরি জারাস, বরে নস্ত বুনিয়াদ তাওহীদ বাস, উম্মীদ হারাস শনবাশত কশ, বরে নস্ত বুনিয়াদ তাওহীদ বাস। একাত্মবাদে বিশ্বাসী যে ব্যক্তি, আল্লাহ পাকের তাওহীদের উপরে যার আস্থা এবং অবিচলতা আছে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, এই মহব্বতকে টিকায়া রাখতে গিয়ে যদি উত্তপ্ত বালির মধ্যে তাকে, গরম বালির মধ্যে তাকে বেঁধে রাখা হয়, তারপরেও তার ভিতর থেকে আল্লাহ আল্লাহ বের হতে থাকে, সুবহানাল্লাহ। উত্তপ্ত তেলের মাঝে যদি তাকে আবদ্ধ করা হয়, ফেলে দেওয়া হয়, তারপরেও তাওহীদ তাওহীদ বলতে থাকে। বক্ষের মধ্যে যদি গুলি নিক্ষেপ করা হয়, তারপরেও তাওহীদ বলতে থাকে। তাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করা হয়, তারপরেও তাওহীদ বলতে থাকে। শরীর থেকে বন্যার মতো রক্ত ঝরে যায়, তারপরেও তার জবান দিয়ে আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা বের হতে থাকে, সুবহানাল্লাহ। উম্মীদ হারাসা শনবাশত কশ। এই যে তোমার শরীর থেকে রক্ত ঝরছে, এই যে তুমি ঘাম ঝরাচ্ছ, এই যে তুমি জীবনকে বাজি রেখে আল্লাহর পথে নেমে গিয়েছ, আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিবেন, আল্লাহ পাকের মহান জান্নাত। এই পথে হারাবার কিছু নেই, এই পথে পাওয়ার অনেক কিছু আছে, হারাবার কিছু নেই। কি হারাবেন আপনি? সন্তান হারাবেন, সন্তানের মালিক আপনি। আমি আমার সন্তানের মালিক, আমি আমার সম্পদের মালিক, আমি আমার দেশের মালিক। কিচ্ছুর মালিক আমি নয়, সকল কিছুর মালিক ধরে কে? তাহলে এই পথে জীবন দিতে হয়। আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, জীবনটা তো দিতে পারি নাই, দেওয়ার নিয়োগ করেছিলাম। বাড়িধারা বাইতুল আমান জামে মসজিদে নয়ানগরে একটা হুজুরের কথার সাথে আমি একমত হয়েছিলাম, জীবন দেওয়ার সুযোগ আসে নাই। আল্লাহ কোনো আমল কবুল হইল কিনা জানি না, যদি এই জন্য কবুল হয় আপনি আমাকে মাফ করে দেন। এই পথে আপনাকে অটল অবিচল থাকতে হবে। শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধে। সাহাবায়ে কেরামদের মাঝে দুই একজন এসে রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা। রাসূল বলেছেন, সমস্যা কিছু না, সমস্যা তোমার মনের। সমস্যা কিছু নয়, সমস্যা তোমার মনের। পরবর্তীতে তওবা করেছেন, আল্লাহ পাক তওবার আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, এইভাবে এই আয়াত নাযিলের মাধ্যমে ওনাদের তওবা ক্ষমা হয়ে গিয়েছে। দ্বীনের পথে যখন ডাক আসে, ওযর না থাকলে ওযর দেওয়া, কোন কারণ ছাড়া নিজেকে দ্বীনের পথ থেকে বিরত রাখা, এটাও এক ধরনের পায়তারা, এটাও এক ধরনের পায়তারা। কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব কি শুধু হুজুরদের না, আপনাদেরও? জান্নাতে খালি হুজুররা যাবেন না, আপনারাও যাবেন? কথা বলেন না কেন? হুজুররা আপনাকে লিয়ে যাবেন, আপনাকে শুদ্ধ যাবেন, এই জন্য তো কথাবার্তা। শুধু আমরা যাবো না, আপনাকে ধুয়ে যাবো নাকি, লইয়ে যাবো। তো আমরা যাবো, তা তো শুনতে হবে। হুজুররা শুধু যাবে না, হুজুররা যাবে কিনা তাও তো গ্যারান্টি নেই। হুজুররাকে আপনিও যাইতে পারেন, আপনার ইখলাসের কারণে, নিয়তের কারণে আপনিও যেতে পারেন। আপনার সাথে আমাকে যদি দয়া করে নিয়ে যান, আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো বলা, জান্নাত শুধু হুজুররা যাবে না,
জাহান্নাম থেকে মুক্তি শুধু হুজুররা পাবে না, আপনারাও পাবেন। শব্দ হলো একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য ঈমানের সাথে রক্ত ঝরাও, ঘাম ঝরাও, আল্লাহর সফলতা তোমার পদচুম্বন করতে থাকবে, করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামকে টিকিয়ে রাখার জন্য শুধু নিজে নামাজি হইলে এর নাম ইসলাম না, শুধু পরিবারকে নামাজি বানাইলে এর নাম ইসলাম না। সারা দেশের মধ্যে যেন নামাজের পরিবেশ তৈরি হয়ে যায়, সারা উম্মতে মুসলিমের মাঝে যেন নামাজের পরিবেশ তৈরি হয়ে যায়, এর নাম ফিকির করা, এর নাম হলো ইসলাম। কোরআন রক্ষা করা, কোরআনের শান, কোরআনের মান রক্ষা করা, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মান রক্ষা করা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান রক্ষা করা, দ্বীনের শান, দ্বীনের মান রক্ষা করা, কোরআনের বিধান রক্ষা করা, হাদিসের বিধান রক্ষা করা, শরীয়তের বিধান রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান যদি মনে করে যে এটা আমার কাজ নয়, এটা হুজুরদের কাজ, খামাখা ভ্রান্ত ইখতিলাফ মতানৈক্য তৈরি করতে চায়, ও শয়তানের চেলা, ও শয়তানের কাজ নিয়ে পড়ে আছে, শয়তান তাকে পেছনে রেখেছে। আমরা মানি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, শরীয়তের বিরোধী কোন কানুন যদি পাশ করে কোন মাখলুকের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস। ইভেন আপনার আমার পিতাও যদি, আপনার আমার উস্তাদও যদি, মুফতি সাহেব যদি, আল্লামাও যদি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা আপনাকে বলে, তা মানা যাবে না, যাবে না, এটা শরীয়তের বিধান। আপনাকে মানি ততক্ষণ, পীর সাহেবকে মানি ততক্ষণ, মুফতি সাহেবকে মানি ততক্ষণ, প্রেসিডেন্টকে মানি ততক্ষণ, প্রধানমন্ত্রীকে মানি ততক্ষণ, এমপি সাহেবকে মানি ততক্ষণ, লিডারকে মানি ততক্ষণ যখন আমার শরীয়তের ভিতরে থাকবে, ততক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে যাবে তাকে আমি মানতে বাধ্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই মতে আছেন হাত তুলে দেখা? আল্লাহ। কোরআন সুন্নাহ বিরোধী কোন কানুন আমরা দেখতে চাই না। আপনি মুসলমান, আপনার দেশের মধ্যে কোরআন বিরোধী কোন কানুন পাশ হবে, আপনি আমাদের লিডার, আপনারা আমাদের নেতা, আমরা কখনো ক্ষমতা চাই না, যেতেও চাই না, ক্ষমতা আমাদের দরকারও নেই। আমরা চাই এই দেশের মধ্যে শতকরা 100% মুসলমান এই দেশে বাস করে, এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন কানুন পাশ হতে পারবে না, তা হবে না। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো? আমরা 100% আমরা 5ই আগস্ট, জুলাইয়ের সেই ঐতিহাসিক দেশের যে স্বাধীনতা হয়েছে, আমাদের মাদ্রাসায় আমাদের তালেবে আলেমরা 97 জন আমাদের কাছে রেকর্ড রয়েছে, তারা এই দেশের ফেসিবাদ মুক্ত হওয়ার জন্য, এই দেশের মানুষকে স্বাধীন করার জন্য রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। আমরা আমাদের মাদ্রাসায় জানাজাও পড়েছি। আমাদের ছেলেরা রক্ত ঝরিয়েছে কোরআন বিরোধী কানুন পাশ করার জন্য নয়। এই দেশের ছাত্র সমাজ, তাওহীদি জনতা জীবন দিয়েছে এই দেশকে নাস্তিকদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। কথা বলো ঠিক কিনা? এই দেশের মানুষ মুসলিম, মুসলমানদের হাতে থাকবে, মুসলিম কানুন পাশ হবে, মুসলমানের নিয়ম নীতি পাশ হবে এই দেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারকে 100% সহযোগিতা করতে চাই, ততক্ষণ যতক্ষণ আমার কথা বলেন, যতক্ষণ ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না করবে ততক্ষণ। কিন্তু স্বাভাবিক আমার ইমানের দায়িত্ব। আমরা একবার প্রশাসনে গিয়েছিলাম কোনো একটা কারণে, প্রশাসন আমাদেরকে বলেছিল, হুজুর আমরা তো সরকারের কাছে দায়বদ্ধ, অনেক কিছুই করতে পারি না, বলতে পারি না, আপনারা তো বুঝেন। আমরা বললাম, আপনি সরকারের কাছে দায়বদ্ধ, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আপনি সরকারের কাছে জবাব দিতে পারবেন না,
এই জন্য আপনার ভয়, আপনার চাকরির ভয়, আমার তো আল্লাহ পাকের আযাবের ভয়, আমার তো আল্লাহ পাকের শাস্তির ভয়। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি মুসলিম ছেলে, তোমার রাষ্ট্রের মধ্যে তুমি তো বলতে পারতে যে কোরআন বিরোধী কোনো কানুন পাস করতে পারবে না, তুমি কি বলেছো? তোমার ঈমানের দাবি কি ছিল? ঈমানের উপরে তুমি অটল অবিচল ছিলে, তার বহিঃপ্রকাশ তুমি দেখিয়েছো কিনা? আমি আল্লাহ তো দেখি নাই। কি বলবেন সেদিন? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র আল্লাহ তাআলার কাছে সাউন্ডটা কমায় দাও। আচ্ছা, সাউন্ড কমায় দাও, আওয়াজ বেশি হয়ে যেতেছে। আল্লাহ তাআলা কি বলেছেন? আস্তে আস্তে বলতেছে। আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের জন্য আগে ধর্ম বহুত ছিল, বহুত্ববাদে বিশ্বাসী লোক ছিল, জাহিলি যুগে বহুত্ববাদে বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী ছিল, বহু ধর্মে বিশ্বাসী ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবম হিজরিতে হজের আয়াত নাজিল হয়, দশম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বহু খোদায় বিশ্বাসী হওয়া যাবে না, বহুত্ববাদে বিশ্বাসী হওয়া যাবে না। বহুত্ববাদের বিশ্বাসীর মূল বিষয় হলো বহুমতে বিশ্বাসী লোক থাকবে, এক কথায় বহু খোদায় বিশ্বাসী লোক থাকবে। এটা ইসলাম এই আয়াতের মাধ্যমে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। এক আল্লাহর উপরে আস্থা অবিচল থাকতে হবে। বহু খোদায় বিশ্বাসী যে ব্যক্তি করে সে মুশরিক, সে কাফের, সে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারবে না। বহুত্ববাদে বিশ্বাসী এই প্রস্তাব বাতিল করে এক আল্লাহর উপরে আস্থা অবিচল থাকবে। আমরা চাই সংসদে এই বিল পাস করা হোক, এক আল্লাহর উপরে বিশ্বাস থাকবে। বহুত্ববাদে বিশ্বাসে অনেকগুলো খারাপ দিক রয়েছে। আমরা শুনেছি নারী সংস্কারের নামে নীতিমালায় অনেকগুলো কোরআন বিরোধী বিধান রয়েছে। সেখানে আছে দেহ আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলেন। দেহ আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ করে বলেন। দেহ আপনার সিদ্ধান্ত আমার। এই দেশের মধ্যে অত্যন্ত কৌশলে টেকনিকে ষড়যন্ত্র করে মুসলিম পারিবারিক আইন, পারিবারিক শান্তি এবং প্রশান্তি, একদম ডিসিপ্লিন যে মানান, এগুলো সবকে ধ্বংস করে দিয়ে পাশ্চাত্যের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমানের কখনো এই ধরনের আকীদা বিশ্বাস থাকতে পারে না। দেহ আপনার সিদ্ধান্ত আপনার। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। এই ধরনের কিছু হতে পারে ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে এই বিধানগুলো ইনশাআল্লাহ অল্পতেই ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে এগুলো আমাদের জানা থাকতে হবে, আমাদের মুসলমানদের জানা থাকতে হবে যে আসলে এগুলো আমাদের কত ক্ষতিকর। এই দেশের মধ্যে শ্রমিক আমরা সকলে কোনো না কোনো ভাবে শ্রমিক। আর একবারে কমাই দিলে কেন? বসো, একবারে কমাই দাও। আচ্ছা, একটু কমাই দাও। এই দেশের মধ্যে আমরা সকলে শ্রমিক। এই দেশ না, সারা বিশ্বের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে শ্রমিক। হ্যাঁ, প্রয়োজন আমাদের সকলের আছে। আমি একজনকে শ্রম দিচ্ছি, আরেকজন আমাকে শ্রম দিচ্ছেন, এইভাবে। কিন্তু একটা বৈধ শ্রমিক, যৌনকর্মী যারা আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, তার মানে খুব সন্তর মনে যৌনতাকে বৈধতা ঘোষণা দেওয়া, যৌনতার বিধানকে এই দেশের মধ্যে গলিতে গলিতে ঘরে ঘরে চালু করে দেওয়ার পায়ে তারা চলছে, চক্রান্ত চলছে। এই ধরনের নেককারজনক আলোচনা করতো আপনাদের সাথে বলতো, এগুলো নিজের কাছে খারাপ লাগে। এই ধরনের নেককারজনক, এই ধরনের নিন্দনীয়, গর্হিত, বর্জিত এই ধরনের কিছু নিয়ম কারণ পদ্ধতি চালু করা হচ্ছে। এগুলোর সাথে কোনো মুসলমান একমত হতে পারে না, কখনো না। এগুলোর সাথে একমত হওয়া মানে ইমান থেকে চলে যাওয়া, ইমানদার না থাকা। এজন্য এক প্রতিবাদ আমরা আজকে যেমন করছি, আগামীকাল ৩রা মে অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ, এর মধ্যে আপনারা শুনেছেন এই দেশের মধ্যে যখনই
মুসলমানদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এই দেশের মধ্যে যখন শরীয়তের বিরুদ্ধে, আহকামাতের বিরুদ্ধে কথা হয়, তখন হেফাজত ইসলাম বাংলাদেশ কথা বলে, প্রতিবাদ করে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আপনারা দেখেছেন শাহবাগীদের বিরুদ্ধে হাজার হাজার তারা জমা হয়েছিল শাহবাগে, কিন্তু ঐতিহাসিক শাপলা চত্বরে সেখানে আমার দেশের যুবক, আমার দেশের কোরআনে হাফেজ আলেমদের রক্তের বিনিময় সেই বিধানটা, সেই শাহবাগীটা দুলিশ্বাত হয়ে যায়, নস্যাৎ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে মুসলমানদের রক্ত, কোরআনে হাফেজদের রক্ত বিধা যেতে পারে না। এজন্য 5টি দাবিতে আগামীকালকে হেফাজত ইসলাম বাংলাদেশ সকাল 9টা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে মহাসম্মেলন ডেকেছে। মুসলিম হিসাবে, শুধু তালিবে ইলম নয়, শুধু ছাত্র নয়, শুধু হুজুর নয়, মুসলমান হিসাবে আপনাকে অংশগ্রহণ করা যে কোনো ভাবে হোক, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। ইমান বাঁচাও, দেশ বাঁচাও। বলেন, ইমান বাঁচাও, দেশ বাঁচাও। ইমান বাঁচাও, ইমান বাঁচাও, দেশ বাঁচাও, ইমান বাঁচাও। ইমান রক্ষার আন্দোলন, কোনো ক্ষমতা দখলের আন্দোলন না। আপনারা আছেন, থাকেন, কোনো সমস্যা নাই, চালান, যেভাবে চলতেছে চলুক, আপনারা চালান। আমাদের সাধারণ মানুষ আমরা কি চাই? নিত্য পণ্যের দাম কম হোক, আমরা ঠিক মতো ইসলাম পালন করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ রোজা করি, আমার মুসলিম ভাইরা যেন নিরাপদে চলতে পারে, থাকতে পারে, সেই কাজটা করি। আমার দেশের নাগরিক যেন ভালোভাবে চলতে পারে, কেউ যেন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়। সংখ্যালঘু যারা আছে তারাও এই দেশের নাগরিক, তারাও থাকবে, নির্যাতিত নিপীড়িত না হয়। আমরা এটাই তো চাই ভাই, আর কিছু চাই নাকি আমি? তবে আমরা শান্ত জাতি, আমরা শান্ত জাতি। আমার ইসলাম শান্তরা শিক্ষা দেয়, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি আর শান্ত থাকতে পারি না, ঘরে তো বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীকালকে আমাদের এখান থেকে ইনশাআল্লাহ সম্মিলিতভাবে যাবে, বহু মানুষ হবে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম, জনতা, তাওহীদি জনতা, স্কুল স্টুডেন্ট সকলে মিলে ইনশাআল্লাহ 7:30টায় আমরা জমা হব। ইনশাআল্লাহ সেখানে যাব। ব্যক্তিগত উদ্যোগে যদি আপনি যেতে চান সেখানে যাবেন। অন্তত একাত্মতা ঘোষণা করা, নিজেকে একাত্মতা ঘোষণা করা যে আমি ঈমানের এই আন্দোলনে, আমি কোরআন রক্ষার আন্দোলনে, শরীয়ত রক্ষার এই আন্দোলনে আমি শরীক আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।